আমের জুস কানে এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। গরমে প্রাণ চুরাতে বা বাচ্চাদের আবদার মেটারে কিনে দিতে হয় নানা ফ্লেভারের জুস। এর ডিমান্ড রয়েছে বলেই তা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছে বিভিন্ন কোম্পানি। আপনি কি ভেবে দেখেছেন যে কিভাবে ফ্যাক্টরিতে আমের জুস বানানো হয়? এগুলো তৈরিতে কি সত্যিই আম দেওয়া হয় নাকি অন্য কিছু? যদি জানতে চান কিভাবে ফ্যাক্টরিতে আমের জুস বানানো হয়, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে বলে রাখি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও বেল বাটনটি ক্লিক করতে ভুলে যাবেন না। জুস তো তরল পদার্থ, তাতেও কি শরীরের ক্ষতি হবে এমনটা কি ভাবা যায়? শুনলে আশ্চর্য হবেন যে জুস তৈরির কিছু উপাদান। এক গ্লাস পানিতে এক প্রকার কেমিক্যাল পাউডার দেওয়া হয়ে থাকে, আর তাতে পানিগুলো একটু লাসা জাতীয় গাঢ় করে নেওয়া হয়। তারপর মেশানো হয় আরেক প্রকারের বিষাক্ত রং। সেটি হচ্ছে, আপনারা লেমন খেতে চাইলে তার রং, অরেঞ্জ খেতে চাইলে সেটি। অর্থাৎ যে জুস খাবেন সেই স্বাদ অনুযায়ী রং মেশানো হয়। আরেকটি বিষাক্ত উপাদান হলো ফ্লেভার। এই পাউডারটি মিক্স করলে তাতে যদি আমের ফ্লেভার মেশানো হয়, তাতে আপনার মনে হবে যে আপনি এখনই গাছ থেকে আম পাড়া জুস খাচ্ছেন। কিন্তু এগুলো খেয়ে কি কেউ কখনো সুস্থ থাকতে পারবে? ভেজাল মিশ্রিত এই জুস শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ। আম ছাড়াই আমের জুস বিএসটিআই এর অনুমোদন নিয়ে বাজারজাত করা হলে এমন প্রশ্ন যখন করা হয়, তখন এর জবাবে বিএসটিআই কর্মকর্তা বলেন যে কোমল পানীয় বা জুসে এমনভাবে ভেজাল মেশানো থাকে যে রাসায়নিক পরীক্ষা ছাড়া বোঝার কোনো উপায় থাকে না। তিনি আরও বলেন, যে কোনো খাদ্য ও পানীয় বাজারজাত করার আগে বিএসটিআই এর অনুমোদন লাগে। জুস উৎপাদনের শুরুতে ভালো মানের নমুনা দিয়ে পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নেওয়া লাগে। অতি মুনাফা করতে গিয়ে পরে ব্যবসায়ীরা নিম্নমানের জুস তৈরি করে থাকেন। 6 মাস পর পর নমুনা পরীক্ষার নিয়ম রয়েছে, কিন্তু নানা ব্যস্ততা এবং লোকবলের অভাব থাকায় বিএসটিআই তা করতে পারে না নিয়ম মতো। এরপরেও বিএসটিআই নিয়মিত অভিযান চালিয়ে যায়। খাদ্য বিশেষজ্ঞদের মতে, কোমল পানীয় ও জুসের নামে আমরা যা পান করছি তা স্বাস্থ্যের জন্য অধিক ক্ষতিকর। জুসে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট, কাপড়ের রং, সাইট্রিক অ্যাসিড ও প্রিজারভেটিভ, সোডিয়াম বেঞ্জোইক ও পটাশিয়াম। ঠান্ডা রাখতে ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হচ্ছে। জুসের নামে এসে পানীয় দীর্ঘদিন পান করার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, গ্যাস্ট্রিক আলসার, দাঁতের ক্ষয়, কিডনির সমস্যা সহ নানা রোগ দেখা দিতে পারে। শিশু ও কিডনি রোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের পানীয় মানবদেহের জন্য ভয়াবহ হয়ে দেখা দিচ্ছে। 10 বছর আগেও দেশে কিডনি রোগের সংখ্যা ছিল 80 লাখ। এখন তা বেড়ে সংখ্যা 2 কোটির বেশি দাঁড়িয়েছে এবং তাদের অর্ধেকই শিশু। এছাড়া দেশে বছরে অন্তত 84,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত। কারখানায় যে রং ব্যবহার করা হয়ে থাকে সেটি খাবারের নয়, কাপড়ে ব্যবহার করা হয় এই রং। ম্যাঙ্গো জুস নামে বিক্রি করলেও তাতে আমের কোনো পাল্প নেই বললেই চলে। পানির সঙ্গে গন্ধের জন্য মিশিয়ে দেওয়া হয় ম্যাঙ্গো ফ্লেভার, আর মিষ্টি করতে সাথে দেওয়া হয় স্যাকারিন। যে আম বা কমলার জুস খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বায়না ধরে থেকে বাচ্চারা, সেগুলো যে কী দিয়ে তৈরি হয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন। ফলের জুসের কথা বলা হলো, বাস্তবে ফলের কোনো পাল্প এসব ফ্যাক্টরিতে পাওয়া যায় না। এসবের কোনো ব্যবহার নেই বললেই চলে। বিএসটিআই এর কেমিক্যাল বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, যে কোনো ড্রিঙ্কস উৎপাদন ও বোতলজাতের ক্ষেত্রে প্রথম শর্তই হচ্ছে অটো মেশিনের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল উপকরণগুলো ফুটিয়ে নিয়ে তার রিফাইন করার মাধ্যমে সংমিশ্রণ ঘটানো এবং বোতলজাত করা থেকে মুখ লাগানো পর্যন্ত সবকিছু অটো মেশিনে ধারাবাহিকভাবে সম্পন্ন করা লাগবে। কিন্তু কথিত জুস কারখানাগুলোতে সবকিছুই যেন চালানো হচ্ছে হাতুড়ে পদ্ধতিতে। মানা হচ্ছে না এসব কোনো নিয়ম কানুন। 15 ধরনের কেমিক্যালের সমন্বয়ে আম ছাড়াই এই নকল জুসগুলো তৈরি করা হয়।
তার মধ্যে সব থেকে ক্ষতিকারক কেমিক্যাল হচ্ছে সোডিয়াম বেনজয়েট, যা মানবদেহের যকৃতকে একটা সময় বিকল করে দেয়। এসব ধোঁকাবাজি করে আসছে অসাধু ব্যবসায়ীরা। মানব জীবন হুমকির মুখে ফেলতে মোটেই দ্বিধাবোধ করছেন না তারা।